আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের মাঝে একটা গুরুত্ব বিষয় নিয়ে আসছি আমি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, হয়তো আপনাদের উপকার হইতে পারে। সবাই এটা জানেন অবশ্যই, বা সবাই জেনে গেছেন যে যারা আমেল মঞ্জিল, সাওয়াক খাস, খাদ্দামা, আমেল তাব্বাক, আমেল মিশর, যাদের হুরুফ ছিল বা যারা আকামা বানাইতে পারেননি, কফিল তাদের আকামার পরে হুরুফ দিয়ে দিয়েছিল, এতদিন আকামার অপেক্ষায় ছিলেন বা আকামা বানাইতে পারেননি। এখন তাদের মনের আশাটা পূরণ হচ্ছে বা হুরুফ কেটে নতুন করে আকামা হচ্ছে। তা আসলে এই বিষয়ে সত্য কি না, বা এটা মিথ্যা কিনা বা ফেক নিউজ কিনা, এটার জন্য আজ আমি আপনাদের সত্যটা জানাবো। গতকালকে আমার কফিলের কাছে গিয়েছিলাম একটা লোককে নিয়ে। ওনার কাছে যে জিজ্ঞেস করা হলো যে আসলে বর্তমান যে শুনতেছি যে সবাই বলতেছে হুকুমত নাকি সিস্টেম দিছে যে আমেল মঞ্জিল যারা তাদের হুরুপ কেটে কফলা করা যাচ্ছে। তখন কফিল বলল যে 100% নিশ্চিত যে বর্তমান কফলা হচ্ছে হুরুপ কেটে। তখন তাকে জিজ্ঞেস করলাম আমরা যে আসলে বিষয়টা কিভাবে, বা জাওয়াদাত সিস্টেম কিভাবে, বা কি করলে আকামা রেনু হবে, বা কফলা সিস্টেমটা কি। তখনই আমাদের বলেন যে দেখ, আগে যে সিস্টেমটা ছিল যে যে কফিল হুরুপ দেয় ওই কফিলের কাছে ওই কফিল তলব দিতে হইব, কিন্তু ওই সিস্টেম এখন নাই। এখন সিস্টেম হচ্ছে যে আমি যাকে নিব, যে আমেলকে নিব হুরুপ প্রাপ্ত, শুধু আমার ব্যবসার থেকে আমি গভর্নমেন্টকে তলব দিব, ওইখান থেকে ওরা আমাকে ওকে করে দিবে। আর ওকে করলে তখন সে আগের যে কফিল তার কোনো প্রয়োজন নেই, আমার ব্যবসার অটোমেটিকলি এসে যাবে। আর হুরুপ কাটতে গভর্নমেন্টের কিছু ফিস আসে, যা কফিল মানে ও বলতেছে যে আমারও ব্যবসার উপর আসবে, ওই টাকাটা তোর দিতে হবে। তোর কাছে জিজ্ঞেস করলাম কত আসতে পারে। ও বললো যে দুদিন আগে একটাকে কফলা করা হয়েছে, একটা পাকিস্তানি, তার 9 বছর হুরুপ ছিল, সে এরকম পালায় পালায় কাম করছে। তো আমার কফিলের কাছে হে কফলা হয়েছে, তার সরকারি যে একটা আছে, এটা নাকি 575 টাকা আসছে। আর নকল কাফলা দিছে 2000। আর 9 বছরের যে ইকামা করে নাই, এটা 9 বছরের 650 টাকা করে, আর 500 টাকা হচ্ছে জরিমানা। আর কফিলের ফয়দা সেটা আপনি চুক্তি করে নিছে, সে কি জানি না কত করে নিছে, কিন্তু কফিল বলল যে যদি সে প্রথম হুরুপ খেয়ে থাকে, প্রথম আকামা বানানোর পর আর আকামা বানায় নেই, তাহলে তার নকল কাফলার জন্য 2000। আর সে যদি একবার আকামা বানাইছে, এক্সপায়ার হয়েছে, ফিরে আবার বানাইছে, তাহলে অর্থাৎ তার 2বার দিতে হবে জরিমানা, অর্থাৎ 1000 করে। আর যে একবার বানাইছে আর বানায়নি, তার 500 করে দিতে হবে জরিমানা। অর্থাৎ 9 বছরে 500 টাকা আসবে আপনার গ্রামা, আর 650 টাকা দিতে হবে আপনার পিছনে 9 বছরের জন্য। তো এই জন্য আপনার যখন আকামা করবেন হিসেব করে করবেন, যার 9 বছর, 10 বছর, বা 5 বছর, 4 বছর, 3 বছর। যদি আপনার 5 বছর হয়, 650 ইন্টু 5 দিবেন, তাহলে যত টাকা আছে ওটা আছে পিছনের আকামা, আর 500 টাকা আপনার জরিমানা দিতে হবে। আর কফিলের ফায়দা সেটা তো আপনি কন্ট্যাক্ট করে নিতে হবেন। আর নকল কাফলার জন্য 2000 টাকা দিতে হবে আপনাকে, শিওর, এটা কফিল দেবে না। ঠিক আছে। এর ভিতরে আবার একটা সিস্টেম আছে, উনি বলছেন, কফিলে বলতেছে যে হুরুফ সিস্টেম হয়েছে দুটা। অনেক কফিলে আছে আমেলের পিন নাম্বার তুলে রাখে, তুলে হুরুফ দিয়ে দেয়, অর্থাৎ আমেল আকামার বানাইতে পারবে না কফিলের কাছে, যদি ওই কফিলে ওই পিনটা ব্লক করে না রাখে। যদি ওই পিনটা তুলে রেখে ব্লক করে, তাহলে আপনি আকামা বানাইতে পারবেন না। এই জন্য যদি ব্লক করে রাখে, আপনি তলব দেওয়ার আগে আপনার যে পুরাতন কফিল তার সঙ্গে যোগাযোগ করে নেবেন যে দেখ, আমি এখন আকামা বানাইতে চাইতেছি, তুই যদি আমার আকামা বানাই দিস তাহলে কত টাকা তোর ফায়দা দিতে হবে, বা আমি বাইরে কাম করব বা তোর কাছে কাম করব, এভাবে ইত্তেফাক করে নেবেন। অনলাইনে যত টাকা আসে সরকারি ফি, এই টাকাটা আপনি পেমেন্ট করবেন, আর বাকি টাকা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর সে যদি বলে যে না, আমি পিন তুলে দিতেছি বা ব্লক ওপেন করে দিতেছি, তুই অন্য কফিলের কাছে ট্রান্সফার হ, তখন আপনি হইতে পারবেন। এটা সত্য এবং 100% সত্য। যারা হুরুপ্রাপ্ত ছিলেন এতদিন, বাড়ির কাজের লোক, আপনারা এখন আকামা বানাইতে পারবেন। আর এটা সুযোগ দিছে 6 মাসের মধ্যেও করতে হবে। তা আসলে যেহেতু সুযোগটা দিয়েছে, যাদের হুরুপ আছে 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, তারা চাইলে কফলা হইতে পারেন। ঠিক আছে। আবার আমি বলি, আপনারা যারা প্রথম আকামা বানাইছেন, দ্বিতীয়বার বানাননি, অর্থাৎ দ্বিতীয়বার রেনু করেননি, কফিলের কাছ থেকে চলে আসছেন, কফিল হুরুপ মারছে, এখনও সৌদি আরব আছেন, তারা আকামা বানাইতে পারবেন।
তাদের পিছনে যে 6 বছর চলে যায়, 6 বছরের ইকামার টাকা 650 ইন্টু 6 দিবেন, যত টাকা আসে এরপরে 500 টাকা জরিমানা আর 2000 টাকা নকল কাফালা, যেটা সরকারি ফি, এটা দিতে হবে আপনাদের। আর যারা প্রথমে একবার আকামা বানাইছেন, বানায় দেন, দ্বিতীয়বার এক্সপায়ার করছেন, তৃতীয়বার আবার বানাইছেন, তাদের জন্য 1000 জরিমানা আসবে। তো এই জন্য সুযোগটা আসছে, সুযোগটা কাজে লাগিয়ে ফেলেন।